গরম পড়ে গেছে আর গরমকাল মানেই আম কাঁঠালের সময়। তোমরা কে কে আম খেতে ভালোবাসো বা কাঁঠাল খেতে ভালোবাসো, আবার ভয়ও পাচ্ছ যদি এগুলো খেলে ওজন বেড়ে যায়, বা যাদের ব্লাড সুগার আছে তাদের সুগারটা বেড়ে যাওয়ারও চিন্তা থাকে। আবার যারা মিষ্টি চকলেট খেতে খুব ভালোবাসো তাদের তো সারা জীবনের সমস্যা, কারণ সেগুলো সবসময় পাওয়া যায়। আর তুমি যদি আমার মতো হও, আম কাঁঠাল চকলেট মিষ্টি সমস্ত কিছু খেতে ভালোবাসো, তাহলে তো মহা বিপদ। একদম চিন্তা করো না, কিভাবে মিষ্টি খেলে তোমার ক্ষতিটা কম হবে আজকের ভিডিওতে সেটাই জানতে পারবে। আর এটা জানার পর মিষ্টি খাওয়ার সময় একটুও মন খারাপ হবে না। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগদান করছে এবং তাদের ওজন কমিয়ে মানসিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, তোমার কেন ওজন বেড়েছে, কি কি অসুখ আছে এবং সেগুলো তুমি ওজন কমিয়ে কিভাবে সুস্থ হতে পারবে, এই সমস্ত জিনিসগুলো আমি আমার 2 ঘন্টার ওয়ার্কশপে শেখাই। এই ওয়ার্কশপে যোগ দেওয়ার জন্য নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। তুমি যদি আমটা স্ন্যাক্স হিসেবে খাও, মানে দুটো খাওয়ার মাঝখানে খাও, তাহলে তোমার শরীরে সেটা গিয়ে একভাবে কাজ করে। আর তুমি যদি সেই একই আম ডেজার্ট হিসেবে খাও, মানে খাওয়ার শেষে মিষ্টি মুখ করার মতো খাও, তাহলে তোমার শরীর সেটাকে অন্যভাবে কাজ করাবে। কখন খাওয়া উচিত আর কিভাবেই বা খাবে, এই সমস্ত জিনিসগুলো অবশ্যই আমি বলবো, কিন্তু তার আগে আরো কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলে নি। তুমি লক্ষ্য করে দেখবে, যখন তোমার মিষ্টি খেতে ইচ্ছে করে তখন তোমার মাথাটা একদম কাজ করে না, তুমি চট করে সেটা গিয়ে খেয়ে ফেলো, কিংবা মিষ্টি ফলও হতে পারে। আর যে মুহূর্তে খাওয়াটা শেষ হয়ে যায় সে মুহূর্ত থেকেই তোমার একটা পাপবোধ শুরু হয়ে যায়, রাগ হয়ে যায় নিজের ওপরে। তুমি এত কষ্ট করে ডায়েট করছো অথচ এই মিষ্টি খাওয়াটা কিছুতেই বন্ধ করতে পারছো না। আর এটাও হয়তো মনে করছো এই কারণেই তোমার ওজনটা দিনকে দিন বেড়ে যাচ্ছে। এই পাপবোধটা বা গিল্টি ফিলটার জন্যে তোমার শরীর আরো খারাপ করতে থাকে, ওজনটাও অনেক বেশি বাড়তে থাকে। আমরা সব সময় দুটো মানসিকতা থেকে ডিসিশন নিই। একটা হচ্ছে যেটা করলে আমাদের ভালো হবে, আমাদের ফিউচারটা ভালো হবে, আমাদের শরীর ভালো হবে, সচেতনভাবে আমরা সেই ডিসিশনটা নিই। আরেকটা হচ্ছে আমাদের ভালো লাগে তাই আমরা ডিসিশন নিই, প্লেজার ফিল হয়, আনন্দ হয়, মনটা ভালো হয়ে যায়, তার জন্যে আমরা সেই ডিসিশনটা নিই। হতে পারে সেটা আমাদের ক্ষতি হবে, কিন্তু এই ভালো লাগার লোভটা আমরা কিছুতেই ছাড়তে পারি না। মিষ্টি খাওয়া, আম খাওয়া, কাঁঠাল খাওয়া, এইগুলো ঠিক সেই প্লেজার ডিসিশন। এগুলো খেলে একটা অদ্ভুত ভালো লাগা তৈরি হয়। শুধু মিষ্টিই না, যত রকম নেশার জিনিস আছে সেইগুলোও শরীরে একইভাবে কাজ করে, একটা ভালো লাগা দেয় আমাদের। তুমি জানো কি কখন আমরা এই প্লেজার ডিসিশনগুলো বেশি নিই? যখন আমরা খুব ক্লান্ত হয়ে যাই, এমন কোনো একটা কাজ করি যেটা করতে একদম ভালো লাগে না, বোর ফিল করি, কিংবা যখন মনটা খুব খারাপ থাকে, একা লাগে, কোনো একটা খারাপ অনুভূতি থেকে বার হওয়ার জন্যে তখন আমাদের এই প্লেজার ডিসিশনটা খুব কাজ করে, চট করে মুডটাকে ভালো করে দেয়। আর বেশিরভাগ ক্ষেত্রেই এই মুড ভালো করার কাজটা করে যে কোনো ধরনের মিষ্টি খাবার। সেই কারণেই মিষ্টিতে আকর্ষণটা আমাদের সবারই অনেকটা বেশি থাকে। তুমি সারাদিন কাজ করার পর দেখবে রাত্রিবেলা প্রচন্ড মিষ্টি খেতে ইচ্ছে করছে, আইসক্রিম খেতে ইচ্ছে করছে, ক্যাডবেরি খেতে ইচ্ছে করছে, এবং নিজেকে কিছুতেই সামলাতে পারছো না। আজকের আমি তোমাদের বলবো সামলাতেও হবে না, ইচ্ছে করলে সেটা খাবে এবং খাওয়ার পর পাপবোধটা তৈরি করবে না। আনন্দ করে যেরকম খাবে, ওই আনন্দটা, তৃপ্তিটা নিজের মধ্যে বজায় রাখবে। আমরা যখনই মিষ্টিটা খাই তখন আমাদের ব্রেনের মধ্যে একটা হরমোন বেরোতে শুরু করে, যেটার নাম ডোপামিন হরমোন, বা মনে রাখার জন্য বলতে পারো ভালো লাগার হরমোন বা প্লেজার হরমোন। এই প্লেজার হরমোনটা যত বেশি বেরোয় আমাদের তত একটা ভালো লাগার অনুভূতি তৈরি হয় এবং পরের দিন আবার আমরা সেই মিষ্টি খাওয়ার দিকে ছুটে যাই। অথচ উল্টো দিক থেকে
যখনই এই ভালো লাগার হরমোনটা বেরোয় আমাদের শরীরটা একটু শিথিল হয়ে যায়, শরীরে এনার্জিটা কমতে থাকে। বিশেষ করে মিষ্টি জাতীয় খাবার খেলে এটা সবসময়ই হয়। মিষ্টিটা তুমি জানো খারাপ, খারাপ জেনে তুমি খাচ্ছ, তাতে সমস্যাটা কম। কিন্তু এমন অনেক খাবার আছে যেটা তুমি জানো খুব স্বাস্থ্যকর খাবার, অ্যাডভার্টাইজমেন্ট আমাদের সেরকমই জানায়, অথচ সেই খাবারটাও একই কাজ করে। আর এই খাবারগুলোতে বিপদ বেশি হয়, কারণ তুমি ভাবছো ভালো খাবার খাচ্ছ, কিন্তু তোমার শরীর চিনি খেলে যে কাজটা করে ঠিক সেই কাজটাই করতে থাকে। যেমন ব্রেকফাস্ট সিরিয়াল বা ফ্রুট জুস, এইগুলোকে মনে করো স্বাস্থ্যকর খাবার, কিন্তু একদমই সেটা না। একটা মিষ্টি খেয়ে তোমার যে অনুভবটা হয়, এক গ্লাস ফলের রস খেলেও একই অনুভব হয়, শরীরের ভেতরে একইভাবে কাজ করে। যেটা সমস্যার জায়গা সেটা হচ্ছে যখনই তুমি মিষ্টিটা খাচ্ছ তোমার রক্তের মধ্যে চিনিটা হঠাৎ করে বেড়ে যাচ্ছে, আর তুমি খালি পেটে যদি এই মিষ্টিটা খাও আরো তাড়াতাড়ি রক্তে চিনিটা বেড়ে যায়। তার জন্যে যখনই তোমার মিষ্টি খেতে ইচ্ছে হবে অবশ্যই মিষ্টিটা খাবে, আনন্দ করে খাবে, কিন্তু এমন কিছু তার আশেপাশে খেয়ে নেবে যাতে রক্তে চিনিটা দুম করে বেড়ে না যায়। তোমার ভালো লাগাটা থেকে যাবে কিন্তু শরীরের ক্ষতিটা হবে না। যেমন ধরো সবসময় দুপুরের খাওয়ার শেষে বা রাত্রের খাওয়ার শেষে মিষ্টিটা খাবে, আগে যে খাবারগুলো খেয়েছো সেগুলোর জন্যে তোমার রক্তে চিনিটা অনেক ধীরে ধীরে ছড়াবে, তাতে তোমার ক্ষতিটা কম হবে। অথচ সেই একই খাবার তুমি যদি খালি পেটে খাও, স্ন্যাক্স হিসেবে খাও, তাহলে তোমার ক্ষতিটা অনেকটা বেশি হবে। আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে মিষ্টিটা খাওয়ার পরে একদম একটা জায়গায় বসে থাকবে না, দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি করতে থাকবে, তাতে তোমার রক্তে যে চিনিটা ছড়াচ্ছে সেটা ঠিকঠাক ছড়াতে পারবে, হট করে অনেকটা স্পাইক হবে না। কিংবা আরেকটা কাজ করতে পারো, মিষ্টি খাওয়ার আগে 200 ml উষ্ণ গরম জলে 10 ml অ্যাপেল সিডার ভিনেগার মিশিয়ে খেয়ে নেবে, তাহলেও তোমার চিনি খাওয়ার পর বা মিষ্টি খাওয়ার পর দুম করে রক্তের সুগারটা বেশি বেড়ে যাবে না, নিয়ন্ত্রণের মধ্যেই থাকবে। আর তোমার যদি অ্যাপেল সিডার ভিনেগার খেতে একদম ভালো না লাগে তাহলে তুমি কোনো প্রোটিন খেতে পারো, কোনো সবজিও খেতে পারো, কিংবা ভালো ফ্যাটও খেতে পারো, যেমন নাটস অ্যান্ড সিডস। প্রোটিন, ফাইবার, ফ্যাট এগুলো খাওয়ার পর যদি তুমি মিষ্টিটা খাও সেই একই কাজ করবে শরীরে, ধীরে ধীরে রক্তের মধ্যে চিনিটা বেরোবে, তোমার শরীরের ক্ষতিটা অনেকটা কম হবে। শেষ একটা কথা বলবো, সব সময় মনে রাখবে তুমি যখন ভালোবেসে কিছু খাবে তার ক্ষতিটা অনেক কম হবে, কিন্তু তুমি যদি খাওয়ার পর প্রচন্ড নিজের ওপর রেগে যাও, ফ্রাস্ট্রেটেড হয়ে যাও বা গিল্ট ফিলিংসে ভোগো তাহলে তার ক্ষতিটা অনেক বেশি হবে। এই কারণে যখনই তুমি মিষ্টি খাবে এই কটা জিনিস মেনে মিষ্টি খাবে এবং খাওয়ার পর সেই ভালো লাগাটা অনুভবের মধ্যে রাখবে, সেটাকে শাস্তি হিসেবে নেবে না, তাহলেই দেখবে ক্ষতিটা তোমার অনেক কম হচ্ছে, ভালো লাগাটা অনেকক্ষণ তোমার সাথে থাকছে। তুমি মিষ্টি খাওয়ার আগে কোন খাবারটা খাবে অবশ্যই আমাকে কমেন্টসে জানাও। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।